আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 100% ফুল ভেরিফাইড একটি পেয়ারের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর এই পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে বিশ্বের বিভিন্ন কান্ট্রির কারেন্সির টাকাকে খুব সহজেই বিকাশের মাধ্যমে বাই সেল করতে পারবে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পূর্বেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাচ্ছে ভিডিওর মূল স্ক্রিনে। ওকে, আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখন উক্ত সার্চ বারে লিখছি পেয়ার। ওকে, দেখুন পেয়ার লেখার সাথে সাথে সর্বপ্রথম আমরা একটি লিংক দেখতে পাচ্ছি পেয়ার.com। পেয়ার বিটকয়েন, ইথার, ইথেরিয়াম, লাইটকয়েন, ড্যাশ, রাপেল। তো অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আমি পেয়ার.com এই লিংকের উপরে ক্লিক করে দিচ্ছি। ওকে, আপনারা দেখুন আমরা লেখা দেখতে পাচ্ছি পেয়ার হোম এক্সচেঞ্জ। তো দেখুন এখানে আমরা নিচে লেখা দেখতে পাচ্ছি ইওর মাল্টি কারেন্সি পেয়ার account send exchange or accept fiat and cryptocurrency on our personal account or website। এখন অ্যাকাউন্টটি তৈরি করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে বন্ধুরা, এখন দেখুন পরবর্তী অপশন চলে এসেছে পেয়ার ইলেকট্রনিক্স ওয়ালেট ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন যে জিমেইলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি তৈরি করতে চান সেই মেইলটি এখানে বসিয়ে দিবেন। তো এখানে আমি আমার মেইলটি বসিয়ে দিচ্ছি। এখন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন কোড, আমি যে মেইলটি দিয়েছি ওই মেইলে একটি কোড নাম্বার গেছে, ওই কোড নাম্বার এখন এই অপশনে আমি বসিয়ে দেবো। তো আমার মেইলটি আমি ওপেন করছি কোড নাম্বারটি বসিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, দেখুন এই যে আমি লেখা দেখতে পাচ্ছি পেয়ার.com ভেরিফিকেশন কোড, এই লিঙ্কের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে এই কোড নাম্বারটি কপি করে নেব, ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে আবার ক্লিক করে দিচ্ছি। আর দেখুন এখন আমরা স্টেপ 2 তে আছি। এখন পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, সিক্রেট কোড, অ্যাকাউন্ট নেম, এখানে এই তথ্যগুলো তারা অটোমেটিকলি দিয়েছে। এখন এগুলো আপনার ইচ্ছা মতো আপনি বসিয়ে নেবেন। ওখানে দেখুন আমি পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, সিক্রেট কোড এবং অ্যাকাউন্ট নেমটি বসিয়ে দিয়েছি। এখন এখান থেকে নেক্সট। তো এখন আমরা স্টেপ 3 তে আছি। তো দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে কনগ্রাচুলেশন টু কমপ্লিট, প্লিজ এন্টার ইওর নেম এন্ড কান্ট্রি। এখানে আপনি যখন নামটি দিবেন অবশ্যই আপনার অ্যাজ পার এনআইডি কার্ড অনুযায়ী নামটি দিবেন। এখানে নেম, ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম। আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং কান্ট্রি দিয়েছি। এখন এখান থেকে ডান এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন সাইটটি লোড নিচ্ছে। ওকে বন্ধুরা, দেখুন ডান অপশনে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটি তৈরি হয়ে আমাদেরকে অ্যাকাউন্টের মেন ড্যাশবোর্ডে নিয়ে চলে এসেছে। এখন এখানে আমরা সর্বপ্রথম লেখা দেখতে পাচ্ছি ব্যালেন্স, এর নিচে আমার অ্যাকাউন্টের লগইন তথ্য দেখতে পাচ্ছি, আমার জিমেইল, পাসওয়ার্ড, সিক্রেট কোড এগুলা। আর এগুলা অবশ্যই আপনারা আলাদা কোনো নোটপ্যাডে সেভ করে রাখবেন, তা না হলে এই ইনফরমেশন ছাড়া পরবর্তীতে কোনো অবস্থাতে আপনি এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। এবং এর নিচে দেখুন আমরা লেখা দেখতে পাচ্ছি ডাউনলোড, এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা পেজটি ডাউনলোড করে নেবেন। এবং এর নিচে দেখুন আমরা যে সমস্ত কারেন্সির টাকাগুলো বাই সেল করতে পারবো বিকাশের মাধ্যমে, দেখুন সে সমস্ত কারেন্সিগুলো এখানে লেখা দেখা যাচ্ছে। সর্বপ্রথম আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি ইউএসডি, রাপ, ইউরো, বিটিসি, ইথেরিয়াম, টিআরএক্স, এছাড়াও আরো এখানে অন্যান্য কারেন্সি দেখা যাচ্ছে। তো এখন আমরা সর্বপ্রথম আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আমরা এখানে দেখুন গিয়ার আইকন দেখতে পাচ্ছি, এই গিয়ার আইকনের নিচে দেখুন লেখা রয়েছে প্রোফাইল, এই অপশনে ক্লিক করে দেব। ওখানে দেখুন আমরা প্রোফাইল অপশনে ক্লিক করার পরবর্তীতে আমরা চলে এসেছি প্রোফাইল এন্ড ভেরিফিকেশন অপশনে। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি উইথড্রল লিমিট ফর নন ভেরিফাইড অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে ভেরিফাই ছাড়াই পার ডে আমরা $999 বাই সেল করতে পারবো। তো আমাদের অ্যাকাউন্ট সুরক্ষার জন্য ভেরিফাই করা অত্যন্ত জরুরি। এজন্য এখন এখানে দেখুন লেখা রয়েছে টাইপ অফ অ্যাকাউন্ট, এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি আরো অপশন দেখতে পারবেন বিজনেস এবং পার্সোনাল। তো আমি এখান থেকে পার্সোনাল সিলেক্ট করে রাখবো। এখন এখান থেকে নেম, এটা অটোমেটিকলি থাকবে এবং এখানে ডে অপশনে আপনার জন্ম তারিখ বসিয়ে দিবেন অ্যাজ পার এনআইডি কার্ড অনুযায়ী। ওকে, এখন এখান থেকে গো নেক্সট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন এবং নিচে ইমেইল, মোবাইল ফোন, এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পূর্বে অবশ্যই আপনার কান্ট্রি কোড সহ বসিয়ে দিবেন, তা না হলে নাম্বারটি অ্যাক্টিভ হবে না। তো দেখুন এখানে আমার কান্ট্রি কোড +88 দিয়েছি। এখন এখান থেকে ওকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে একটি কোড নাম্বার চলে এসেছে 6 সংখ্যার, কোড নাম্বারটি এখন আমি এখানে বসিয়ে দেব।
আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন লেখা রয়েছে আপডেট, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে ফোন ভেরিফিকেশন, এন্টার ইউর ফোন, কান্ট্রির ফোন নাম্বার দিয়ে এবং আপনার নির্দিষ্ট ফোন নাম্বারটি দিয়ে কনফার্ম, এই অপশনে ক্লিক করে দিবেন। তো দেখুন আমরা এখন পরবর্তী অপশনে চলে এসেছি। এখন হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখানে দেখুন লেখা রয়েছে আপলোডিং ডকুমেন্ট, ইউ ক্যান ইউজ ইউর ফোন। এটা হচ্ছে আমাদের কিউআর কোড এবং এটা হচ্ছে কিউআর কোডের লিংক। এখন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য তিনটি অপশন দিয়েছে। একটা হচ্ছে পাসপোর্ট, আর একটা হচ্ছে এনআইডি কার্ড এবং আরেকটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এই তিনটির মাধ্যমে আমাদের পেয়ারের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করতে পারবো। আপনি যদি পাসপোর্টে করেন তাহলে সেক্ষেত্রে এখানে পাসপোর্টে, তো আমি এনআইডি কার্ডে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করব, এই জন্য আইডি কার্ড এই অপশনে ক্লিক করছি। এখন এখানে দেখুন দুইটি অপশন চলে এসেছে, চুজ ফাইল। এখানে চুজ ফাইল, ড্রপ ইউর ফাইল হিয়ার, অর্থাৎ আমার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং এখানে আমার এনআইডি কার্ডের ব্যাক পার্ট আপলোড করে দিতে হবে। এখন চুজ ফাইল এই অপশনে ক্লিক করে আমার আইডি কার্ডের ফ্রন্ট পার্টটি আমি আপলোড করে দেব। তো বন্ধুরা, আপলোড করার পূর্বে আপনাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে অ্যাকসেপ্টেড ফাইল ফরম্যাট, এখানে আপনার এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টটি জেপিজি, পিএনজি অথবা পিডিএফ আকারে থাকতে হবে এবং ফাইলটি ম্যাক্সিমাম 50 এমবি হতে হবে। তো আমার এনআইডি কার্ডটি আপলোড করার জন্য এখানে চুজ ফাইল এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ফ্রন্ট পার্ট এটা আমি সিলেক্ট করে দিয়ে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার ফ্রন্ট পার্টটি আপলোড হয়েছে। এখন ব্যাক পার্টটি আপলোড করার জন্য আবার চুজ ফাইল অপশনে ক্লিক করছি, এখন ব্যাক, এখন এখান থেকে ওপেন। ওকে, দেখুন আমার দুটি ফাইলই আপলোড হয়েছে। এখন নিচে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, আপলোড ইউর প্রুফ অ্যাড্রেস। এই প্রুফ অ্যাড্রেস হিসাবে আপনার ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারেন অথবা আপনি আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টটি দিতে পারেন। তো আমি আমার এনআইডি কার্ডের ব্যাক পার্টটি আপলোড করে দিচ্ছি চুজ ফাইল অপশনে। এখন ব্যাক পার্টটি সিলেক্ট করছি, এখন এখান থেকে ওপেন। এখন নিচে দেখুন লেখা রয়েছে প্লিজ নোট দ্যাট ফর দ্য পারপোজ অফ কেওয়াইসি নো ইউর কাস্টমার। এই অপশন থেকে যদি টিকমার্ক না থাকে তাহলে অবশ্যই আমরা টিকমার্ক দিয়ে দেব। এই অপশনে যদি আমাদের টিকমার্ক না থাকে তাহলে অবশ্যই আমরা টিকমার্ক দিয়ে দেব। তো আমি এখন ক্লিক করছি সাবমিট ফর ভেরিফিকেশন। ওকে, দেখুন আমার ডকুমেন্টটি সাবমিট হয়েছে। এখানে লেখা চলে এসেছে ইওর ডকুমেন্টস আর দিস ক্যান টেক আপ টু 3 ওয়ার্কিং ডেজ। আসলে মূলত এটা অতদিন লাগে না, কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যায়। এর পরবর্তীতে আপনি 999 ইউএসডি ডলারের বেশি উইথড্র করতে পারবেন। ওকে বন্ধুরা, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি এবং অ্যাকাউন্ট ভেরিফাই কিভাবে করবেন সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি দেখাবো, সেটা হলো কিভাবে আপনারা এখান থেকে আপনাদের পেমেন্ট এক্সচেঞ্জ করবেন এবং বিকাশের মাধ্যমে বাই সেল করবেন। আমরা এখান থেকে এই এক্সচেঞ্জ অপশনে ক্লিক করছি, অর্থাৎ ব্যাকা অ্যারোতে ক্লিক করছি। সাইটের লোড নিয়ে আমাদেরকে এক্সচেঞ্জ অপশনে নিয়ে চলে এসেছে। এখন এখানে সিলেক্ট অ্যাকাউন্ট, আপনার যে ধরনের অ্যাকাউন্টই থাকবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এই অ্যারো অপশনে ক্লিক করে। এর পরবর্তীতে সিলেক্ট অ্যামাউন্ট, আপনার যে অ্যামাউন্ট থাকবে আপনি এই অ্যারোতে ক্লিক করে সেই অ্যামাউন্টটি আপনি বসিয়ে দিবেন। এর পরবর্তীতে কিভাবে আপনারা উইথড্র করবেন অর্থাৎ ট্রান্সফার করবেন, এই জন্য এখানে দেখুন অ্যারোর মতো যে আইকন আছে এটার উপরে কার্সর রাখার সাথে সাথে ট্রান্সফার লেখা চলে এসেছে, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে চুজ সিস্টেম। এখানে আমার অ্যাকাউন্টটি পেয়ারের, তাই এখানে পেয়ার দেখা যাচ্ছে। তো আপনার অ্যাকাউন্ট যদি বিটকয়েন, ইথেরিয়াম, টরন যেটার মাধ্যমে আপনি ট্রান্সফার করতে চান সেই ওয়ালেটটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তার পরবর্তীতে আপনি অ্যাকাউন্ট আইডি, আপনার অ্যাকাউন্টের আইডি, অর্থাৎ আমার এই যে অ্যাকাউন্টের আইডি এটা, আপনার যে অ্যাকাউন্টে থাকবে সেই আইডি আপনি এখানে দেখতে পারবেন। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। তো দেখুন আমার অ্যাকাউন্টের আইডিটি এখানে কপি হয়েছে। এখন এই অপশন থেকে অ্যামাউন্ট, আপনি কত ডলার ট্রান্সফার করতে চান সেই অ্যামাউন্টটি আপনি বসিয়ে দিবেন। তো আমি ধরে নিচ্ছি এখান থেকে $10 ট্রান্সফার করব, এই জন্য আমি এখানে $10 দিই। এখন এখানে টোটাল আমি $10। এখন এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি যে পেমেন্টটি ট্রান্সফার করতে চান সরাসরি সেই ওয়ালেটে চলে যাবে। তার পরবর্তীতে আপনি যার কাছে আপনার এই ডলারটি সেন্ড করছেন তার মাধ্যমে আপনি বিকাশ থেকে আপনার টাকাটি পকেটে নিয়ে নেবেন। ওকে বন্ধুরা, সেম কাজটা আপনি যদি মোবাইলের মাধ্যমে করতে চান তাহলে চলে আসবেন সরাসরি আপনার মোবাইলের গুগলে। তো আমি গুগলে টাচ করছি, এখন উক্ত সার্চ বারে লিখছি payeer.com, সাথে এখানে আমরা সর্বপ্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছি payeer.com, এই অপশনে টাচ করে দিচ্ছি। ওকে বন্ধুরা, দেখুন payeer.com অপশনে ক্লিক করার সাথে সাথে পেয়ারের মেন ওয়েবসাইটটা আমাদের সামনে হাজির হয়েছে। এখন উপরে আমরা 3 ডট একটি লাইন দেখতে পাচ্ছি, এই লাইনের উপর টাচ করে দেব। তো দেখুন এখন নিচে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট এবং পাশে একটি চেক বক্স দেখতে পাচ্ছি, এই চেক বক্সের উপরে টাচ করে দেব, টিক মার্ক করে দেব।
তো বন্ধুরা দেখুন, ডেস্কটপ মোড সাইট অপশনে টিকমার্ক করার সাথে সাথেই মোবাইলের উইন্ডোটি আমাদের কম্পিউটার ভার্সনে পরিণত হয়েছে। এখন এখান থেকে দেখুন লেখা দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনে টাচ করে দিবেন। তো টাচ করার পরবর্তীতে আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে যেভাবে দেখিয়ে দেবো সেম প্রসেসটি আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।